হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপে কিভাবে এই ধরনের একটি ইফেক্ট তৈরি করা যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করব, কন্ট্রোল এন। এখানে আমি 6 ইঞ্চি বাই 9 ইঞ্চির একটি ডকুমেন্ট তৈরি করছি। জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এবার আমরা আমাদের ডকুমেন্টের উপর একটি সলিড কালার দেব। লেয়ারে যাব, অ্যাডজাস্টমেন্ট, সলিড কালার। এখান থেকে আমি একটি ব্ল্যাক কালার চুজ করে দিচ্ছি। এরপর আমি এটার উপর একটা নয়েজ ইফেক্ট দিব। ফিল্টারে যাব, নয়েজে যাব, অ্যাডে ক্লিক করব। এখানে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলব। এখান থেকে নয়েজের অ্যামাউন্টটা আমরা বাড়িয়ে 15 করে দিব। ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম থাকবে এবং মনোক্রোমেটিক অন থাকবে। জাস্ট ওকে প্রেস করব। এরপর আমি এই লেয়ারটিকে লক করে দিচ্ছি। ভিউতে যাব, গাইডসে যাব, নিউ গাইডস লেআউটে ক্লিক করব। এখান থেকে আমি আমার সম্পূর্ণ ডকুমেন্টটাকে 4/4-16টা ভাগে ভাগ করব। এর জন্য কলামের সংখ্যা 4 হবে এবং রোয়ের সংখ্যা 4 হবে। জাস্ট ওকে প্রেস করব। এবার আমি একটি বৃত্ত আঁকবো। এখান থেকে আমি বৃত্ত সিলেক্ট করব, ইলিপ। স্ট্রোক কালার অফ করে দেব। ফিল কালার আমি যে কোনো একটা দিয়ে রাখতে পারি। এই পয়েন্টের সাপেক্ষে আমি একটি অ্যাকুরেট বৃত্ত আঁকবো। তো এই অংশ থেকে আমি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। একই সাথে শিফট অল্টার চেপে ধরব। দেন আমি এই পয়েন্ট পর্যন্ত এটাকে মিলিয়ে নেব। দেখুন আমার এই পয়েন্ট পর্যন্ত কিন্তু মিলাতে হবে। এরপর এটার উপর আমি একটি গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখান থেকে আমরা ফিল কালারটা 0 করে দিচ্ছি। এফএক্সে যাব, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এরপর আমাদের ব্লেন্ড মোড নর্মাল থাকবে, অপাসিটি 100% থাকবে। গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করব। যদি এখানে না পান তাহলে গ্রেডিয়েন্ট কালারের উপর ক্লিক করবেন। এই অংশে ব্ল্যাক, এই অংশে হোয়াইট কালার নিতে হবে। এরপর ওকে। এখানে অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলটা আমার যে কোনো জায়গায় থাকতে পারে। আমাদের টার্গেট থাকবে এই পয়েন্টটা যেন এই পয়েন্ট বরাবর থাকে। তো আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। অ্যাঙ্গেলের ভিতরে গিয়ে আমি অ্যারো চিহ্ন ডাউনে প্রেস করব। তাহলে এটা এক করে নিচের দিকে চলে আসতে থাকবে। তো এখানে আমি 56 রাখছি। এরপর জাস্ট ওকে প্রেস করব। এই লেয়ারে আমরা একটি লেয়ার মাস্ক তৈরি করব। এই অংশে ক্লিক করব। আমাদের একটি মাস্ক তৈরি হয়ে গিয়েছে। মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমি গ্রেডিয়েন্ট টুলটা নিব। এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, বেসিকে যাব। এখান থেকে আমি মাঝের কালারটি সিলেক্ট করছি, যার এক অংশ কালার রয়েছে আর এক অংশে কালার নেই। অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার ফোরগ্রাউন্ড কালারটা উপরে রয়েছে। যদি এখানে অন্য কালার থাকে তাহলে গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু সেই রকম চলে আসবে। তো ব্ল্যাক থাকলে আপনি এখানে যদি আসেন তাহলে এখানে ব্ল্যাকের একটা ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। দেন ওকে প্রেস করব। এই কালার ইফেক্টটা আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিব। তো এখান থেকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত চলে আসব। তাহলে চারদিক থেকে আমার কালারটা কিন্তু কমে এসেছে। আমি যদি আরেকটু কমাতে চাই লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আরেকবার ক্লিক করব। তাহলে আমার কালারটি আরেকটু কমে গেল। এরপর আমাদের লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন মুভ টুলে যাব। এটার একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে, দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল অন করব। রাইট ক্লিক করব, ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। এরপর এটাকে আমি ড্র্যাগ করব, একই সাথে শিফটটা ধরে রাখবো। এই পয়েন্ট পর্যন্ত মিলিয়ে ফেলবো। দেন এন্টার প্রেস করব। পরবর্তীতে আমি কন্ট্রোল ধরে দুইটি লেয়ার সিলেক্ট করব। দেন কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল। এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, একই সাথে শিফট ধরে রাখবো।
অ্যারো চিহ্ন দিয়ে এই পয়েন্টটাকে উপরের দিকে নিয়ে যাব, এরপর ইন্টার প্রেস করব। গ্রিডগুলোকে হাইড করার জন্য কন্ট্রোল সেমিকোলন ইউজ করব, আমাদের গ্রিডটা হাইড হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ডিজাইনের ফাইনাল আউটপুট। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আপনার কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।